নমস্কার। আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন। আমার নতুন একটি ভিডিওতে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। আজ শুক্রবার, এখন বাজে সকাল ৭টা, একদম ঘড়ির কাঁটায় ঠিক ৭টা। দেখছেন বাইরে কি পরিমাণে রোদ উঠেছে। আর দেখুন যত গরম বাড়ছে ততই যেন মাছের উপদ্রব বেশি বাড়ছে। মাছ এদেশে এত পরিমাণে দেখা যায় এই গরমকালে, কেন কে জানি এখানকার মানুষদের ঘরে না আছে এত আম লিচুর কোনো ব্যবহার, যে এত মাছি উড়ে উড়ে আসে। আর দেখছেন কি পরিমাণে সকাল থেকে হাওয়া দিচ্ছে, গাছের পাতা নড়ছে, তবুও তো এখন একটুখানি ভালো হাওয়া দিচ্ছে। এরপরে যে কি পরিমাণে গরম হাওয়া চলবে, আর বাইরের দিকে তাকানোই যাবে না। এখন ওই অল্প একটু জায়গায় যে রোদ দেখা যাচ্ছে, এর পরে তো আসবে পুরো আমার ঘরের সামনে রোদেতে, এদিকে দেখাই যাবে না। হয়তো কবে যে বৃষ্টি আসবে সেই অপেক্ষায়। আর দেখছেন, আর ওই যে দুই বন্ধুতে কি সুন্দর রাস্তার পার দিয়ে ঘুরে বেড়াচ্ছে এরা ছাওয়ায়, এরা রোদেও যাচ্ছে না। দেখছেন যেটুকু জায়গায় ছায়া সেইটুকু জায়গায় ঘুরে বেড়াচ্ছে। আজ সকালবেলায় মিস্ত্রি চলে এসছে বাড়ির, এই যে কালকে যে দুটো কিনে নিয়ে এসেছিলাম ব্যাটারি ইনভার্টার, এগুলোকেই বানাতে এসছে। এগুলোকে আজকে সেট করা হবে, কারণ গরমে থাকাই যাচ্ছে না। কাল যেহেতু যখন কিনে নিয়েছিলাম বলেছিল কাল বিকেলেই আসবে, কিন্তু কোনো কারণবশত সে আসতে পারিনি। আর একটু বেলা হলে তো আর বাড়ির থেকে বেরোনোও যাবে না, আর বের হলেও তো কাজও হবে না, কারণ গরমে কেউ কোনো কাজ করতেই পারছে না। তাই আজকে খুব সকাল সকাল 6টার দিকে চলে এসেছে। আর ওই ওপরটাকে আগে সাফ করা হয়েছে, ওপরে প্রচুর জিনিস ছিল, সেই জিনিসগুলো নিচে নামিয়ে নিয়েছি। এবারে ও এখানে সেট করবে মিস্ত্রি। আর এই যে বাড়ির থেকে পাড়ার থেকে দুজনকে ডাকা হয়েছে ব্যাটারিটা তোলার। যখন আমরা লাইটের কাজ করেছিলাম না, তখনই আমরা ওই ওপরে ওই লাইনটি, মানে ইনভার্টারের লাইনটি আমরা করে রেখেছিলাম। যখন আমরা ইনভার্টার কিনবো ওখানেই লাগাবো। আর এদিকে দুজনকে দিয়েছি একটুখানি সকালের নাস্তা, একটু ফল। আর এত গরম তো তাই আজকে একটু ঠান্ডাও আনিয়েছি। এখন তো ঘরে লাইট নেই, কারণ সমস্ত লাইট বন্ধ করে বোর্ডে লাইন দেওয়া হচ্ছে। এখন বাজে বিকেল 5টা, গরমেতে কিছু খেতে ইচ্ছে হয়নি আজকে। নিহারিকা তো সারাদিনও কিছু খায়নি জানেন, ডাল ভাত বানিয়েছিলাম, তবুও নাকি তার ভালো লাগছে না, তার নাকি এখন এই গরমে ফুচকা খাবে। চলুন তাই একটুখানি বানিয়ে দিই হালকা পাতলা। আমার নিহারিকার জন্ম যেহেতু কলকাতায় নয়, যেহেতু ওর জন্ম এখানে, ওর বড় হয়ে ওঠা, খাবার দাবারের অভ্যাসগুলো সবই যেহেতু এখানকার এই রাজ্যেই, তাই ওর না এই ফুচকার এই রকম স্টাইলে খেতে খুব পছন্দ করে। কলকাতার স্টাইলে যেহেতু আমরা পছন্দ করি, কারণ কলকাতা যেহেতু আমরা খেয়েছি আমাদের কাছে ভালো লাগে, কিন্তু ওর ভালো লাগে এখানকার ফুচকা স্টাইল। বাজারে গেলেই ফুচকা খাওয়া হয়, নিহারিকার তো শুকনো ফুচকা দেশে খুব পছন্দ। সুন্দর চাটনি নামকেন দিয়ে বানিয়ে দেয়, বাদাম ঠাতাম দিয়ে, ওর না খুব ভালো লাগে। কিন্তু এখানকার ফুচকার দামও আছে জানেন, ওর গেলে না, মানে পুষিয়ে খেতে গেলে অনেকগুলো করে পয়সাও লেগে যায় জানেন। আর এখান থেকে যেহেতু বাজার অনেকটা দূর, সে কারণে সবসময় তার পাওয়া যায়ই না। যখন আমরা সাতনায় যাই তখনই ওকে খাওয়াই। তার থেকে ভালো এরকম ঘরে যদি একটা প্যাকেট কিনে নিয়ে আসা হয় ফুচকার, আর একটু জলজিরার, ব্যাস ঘরেই বানিয়ে খেয়ে নাও। টেস্টটাও কিন্তু ভালো হয় জানেন, বাজারের থেকে একটুকু কম কিছু হয় না। খুব সুন্দর টেস্ট হয় এই ফুচকা বানানোর। আগে ফুচকাগুলো ভেজে নিয়েছি, ওইদিকে আলু মটরগুলোকেও সিদ্ধ করে নিয়েছি, সেগুলো সিদ্ধ হচ্ছে। এদিকে এখানকার ফুচকার জলটাও বানিয়ে নিলাম, জলের মধ্যে একটুখানি জলজিরা দিয়েছি, একটু টাট্টারি পাউডার দিয়েছি ওই টক হওয়ার জন্য। তাছাড়া একটু মশলাও করেছি, ধনে পাতা, জিরে, একটু রসুন, একটু আদা, তাই করে তারপরে এর মধ্যে মিশিয়ে দিয়েছি। আর দিয়েছি একটু লবণ পরিমাণ মতন, টেস্ট মতন। দাঁড়ান
একটু খেয়েই দেখা যাক। সুন্দর টেস্ট হয়েছে কিন্তু। চলুন এটাকে পাশে রেখে দিই, লবণ সব মশলার সাথে আর খুব ভালোভাবে মিশে যাক। ঝালটা একটু কমই দিয়েছি জলে, কারণ নিহারিকা যেহেতু খাবে, খুব বেশি ঝাল হলে তো খেতে পারবে না। তাই ঝালটা যে যার মতন দিয়েই খেলে মনে হয় ভালো। এদিকে আলুটাকেও বানাচ্ছি। আলু ওই যে মটরটাকে সিদ্ধ করেছি একসাথে। আলুটা তো গরম, হাত দেওয়া যাবে না, তাই হাতা দিয়েই ভালোভাবে নাড়িয়ে নিতে হবে, ভেঙে নিতে হবে। তারপরে যে জলটা ছিল ওই জলটাই মিশিয়ে দিতে হয়। একদম সুন্দর টেস্ট হয় কিন্তু, এটাও একটা আলাদা মজার টেস্টের ফুচকার আলু হয় কিন্তু। এক একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, সত্যিই খুব সুন্দর হয়। কলকাতায় বসে না হয় ভিন রাজ্যের কোনো ফুচকার টেস্টই নিলেন বাড়ি বসে, খুব ভালো হয় জানেন। আর চলুন, সমস্ত কিছু বানানো হয়ে গেছে, আলু ফুচকাও ভাজা হয়ে গেছে। এবার ঘরে নিয়ে যাই, নিয়ে গিয়ে টেস্ট করে দেখা যাক কেমন হয়েছে। ওইদিকে নিহারিকা ঘর থেকে বারবার ডাক দিচ্ছে, মা হয়েছে, কত সময় লাগবে। চলে এসেছি, এবার সব কিছু নিয়ে একসাথে বসে পড়েছি, একটু পেঁয়াজও কেটে নিয়েছি। চলুন এবার খেয়ে দেখা যাক। এই যে একটু আলু দিলাম, এবারে একটু জল দেব এর মধ্যে। এই জলটা যেটা জলজিরার জল, খেলে তো কোনো খুব একটা ক্ষতি নেই তাই না, তেঁতুলের জলটাও না, এটা একটি জলজিরার জল দিয়ে একটুখানি কাঁচা পেঁয়াজ দিলাম, দিয়ে খেয়ে নেবো এবারে। সত্যি বলছি খুব সুন্দর আজকের টেস্ট হয়েছে। ফুচকা খেতে খেতে না আমার না বড্ড বেশি মনে পড়ছিল আমার সেজো দাদাবাবুর কথা। যখন এসেছিল তখন আমি বানিয়ে খেয়েছিলাম, খুব পছন্দ করেছিল এই ফুচকাটা আমার হাতে। চলুন আমরাও তবে এবার ফুচকা খাই। খেতে খেতেই আজ বিদায় নিচ্ছি। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর ভালো লাগলে একটি লাইকও করতে পারেন। আজ এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে খুব শিগগিরই পরের একটি ভিডিওতে। আর ফুচকা যদি এইভাবে বানিয়ে বাড়িতে খেয়ে থাকেন, অবশ্যই আমার কমেন্ট বক্সে জানিয়ে দিয়ে যাবেন যে ফুচকা কেমন লেগেছে। টাটা।